শেষ রক্ষা হচ্ছে না ইসলামের শত্রু ও হাসিনার দোসর খ্যাত কথিত সাংবাদিক মুন্নী সাহার। হাসিনা পলায়নের পর থেকেই তার একের পর এক তথ্য সামনে আসতে শুরু করেছে। সর্বশেষ তার ব্যাংক অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকা পেয়েছে সরকার। অতঃপর সে সেই সব টাকা তার স্বামীর বলে জানিয়েছে, অথচ এতদিন সে নিজেকে অবিবাহিত দাবি করত। তাহলে হুট করে তার স্বামী এলো কোথা থেকে? এছাড়া এখন অবধি ঠিক কী কী অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, চমকে দেয়া অবৈধ ও নোংরা সেই সব তথ্যই থাকছে ভিডিওটিতে। কথিত সাংবাদিক মুন্নী সাহাকে কে না চেনেন? সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করাই ছিল যার কাজ। আজকের কাগজ ও ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর একুশে টেলিভিশনে যোগ দিয়েছিল। তবে তার কাজে নারাজ হয়ে অল্প সময়ের মধ্যে সরিয়ে দেয় ইটিভি। এরপর এটিএন বাংলায়, সেখান থেকে এটিএন নিউজে যোগ দেয় সে। ২০২৩ সালের ৩১ মে এটিএন নিউজও তাকে ছাঁটাই করে। মুন্নী তার চরিত্রের কারণেই কোথাও খুব বেশি দিন স্থায়ী হতে পারেনি। সাংবাদিকতার নামে পুরোপুরি অপসাংবাদিকতা ও হাসিনার চাটুকারিতা করাই ছিল তার কাজ। দেশের নামকরা বেশ কিছু পত্রিকা ও টিভি চ্যানেলে চাকরি করলেও কখনোই নিরপেক্ষ সাংবাদিকতা করেনি, করেছে অপসাংবাদিকতা। একটা প্রশ্ন, গত ২ মাসের আন্দোলন এবং ১২১টি প্রাক বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে? জনগণের সমর্থন পেয়েছে। সবসময় সে এক পক্ষকে সাপোর্ট করে আরেক পক্ষকে ডোবানোর চেষ্টা করেছে। এই পক্ষপাতিত্বে সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয় ইসলাম ও আলেমদের নিয়ে সবসময় কুৎসা রটাতো এই মুন্নী। কোথাও টিকতে না পেরে সে ১ টাকার খবর নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবে কাজ শুরু করে। তবে হাসিনা পলায়নের পর সেটাও মনে হয় গেছে। মোট কথা, এখন সে পুরোপুরি বেকার বলা যায়। অথচ তবুও তার ব্যাংক অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে। ধারণা করা হয় হাসিনার নাম ভাঙিয়ে ও ক্ষমতা দেখিয়ে ঘুষ বাণিজ্য করে শত কোটি টাকার সম্পদ অর্জন করে নেয় মুন্নী সাহা। তখন ক্যাসিনো শামীমের সাথে মিলে সে অনৈতিক ব্যবসা করত বলেও অভিযোগ আছে। সেই ব্যবসার তালিকায় মাদকের নামও রয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সূত্রে জানা গেছে, মুন্নীর ব্যাংক হিসেবে বেতনের বাইরে জমা হয়েছে ১৩৪ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন সময় ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। স্থগিত করা হিসেবে স্থিতি আছে মাত্র ১৪ কোটি টাকা। ছাত্র আন্দোলনের মুখে পতিত হাসিনা সরকার দেশ থেকে পালানোর পরপরই এসব আমানতের মধ্যে ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। ১৭টি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। এসব টাকা মুন্নী তার স্বামীর ব্যবসায়িক টাকা বলে দাবি করেছে। যদিও এর আগে সে কখনোই নিজেকে বিবাহিত বলে পরিচয় দেয়নি, তবে কবির হোসেন তাপসের সাথে প্রেমের কথা পরোক্ষভাবে স্বীকার করেছে। এখনও সে নিজ মুখে তাপসকে স্বামী বলে পরিচয় করিয়ে দেয়নি, পত্রিকার উদ্ধৃতি দিয়েছে মাত্র। অনেকের ধারণা তাপসকে বিয়ে করেছে নাকি প্রেমিক হিসেবে লিভ টুগেদার করছে, তা নিশ্চিত নয়। তারা বিয়ে করুক বা না করুক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সমস্যা হলো তারা দুজনে মিলে দেশের ১২টা বাজাচ্ছে। তারা গুলশান তেজগাঁও লিংক রোড এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ি করেছে। কার টাকায় করেছে? নিশ্চয় জনগণের টাকায়, কারণ সাংবাদিকতার সামান্য টাকায় তো রাজধানীতে ডুপ্লেক্স বাড়ি করা সম্ভব না। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে, বেসরকারি ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার শাখায় মুন্নী সাহার প্রেমিক কবির হোসেন তাপসের মালিকানাধীন এমএস প্রমোশনের নামে ২০১৭ সালের ২ মে একটি হিসাব খোলা হয়, যেখানে নমিনি হিসেবে নাম রয়েছে মুন্নী সাহার। ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় জনৈক মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্সের নামে ২০০৪ সালের ২১ জুলাই একটি হিসাব খোলা হয়। দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে ৫১,৫০,০০,০০০ টাকা ঋণ নেওয়া হয়। সেই ঋণ পরিশোধ না করে বারবার সুদ মওকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি। এর মধ্যে কেবল ২০১৭ সালেই সুদ মওকুফ করা হয় ২৫,৭৮,০০,০০০ টাকার। ভাবতে পারেন, বাংলাদেশের ব্যাংকগুলো যেখানে গরিবের ২ টাকা মওকুফ করে না, সেখানে মুন্নীদের ২৫ কোটি টাকা মওকুফ করে দেয়। এটা কি এমনি এমনি হয়ে গেছে? ধারণা করা হচ্ছে হাসিনা আমলে মুন্নী তার ক্ষমতার ব্যবহারেই ব্যাংক থেকে এই সুযোগ নেয়। অর্থ কেলেঙ্কারির পাশাপাশি মুন্নী হাসিনার দোসর হিসেবে খুনেরও আসামি। জুলাই অগাস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলায় হাসিনা সহ একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে ৭ জন সাংবাদিককেও আসামি করা হয়েছে। তাদের মধ্যে মুন্নীও একজন। তার নামে অভিযোগ রয়েছে দেশবিরোধী ষড়যন্ত্রেরও, আর সেটা হাতে নাতে ধরেছিল হাসিনা সরকারই। সে সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভারতীয়দের এজেন্ট হিসেবে কাজ করার। ২০১৩ সালে ১৩৩ জনের প্রতিনিধি বহর নিয়ে হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গিয়েছিল। প্রতিনিধি দলে কয়েকজন সাংবাদিকও ছিল, তাদের মধ্যে মুন্নী সাহাও একজন। সেবারই হাসিনার সফর সঙ্গী হয়ে তার কল রেকর্ড করেছিল, রকে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল মুন্নী। হাতে নাতে ধরা পড়ে হাসিনার সফর সঙ্গী হবার কার্ড হারায়।
এছাড়াও তার বিরুদ্ধে আরও অসংখ্য অভিযোগ আছে। সেজন্যই মূলত সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে তাকে আটক করে ছাত্র জনতা। হাসিনার আমলে গত 15 বছরে সে যা করেছে তাতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল দেশের জনগণ। তার উপর ক্ষুব্ধ ছিল প্রতিটি নাগরিক, কারণ সেও তো ফ্যাসিস্ট হাসিনারই একজন। তারপরও সে কারওয়ান বাজারে ঘোরাফেরা করছিল, আর তাকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে উপস্থিত জনতা। আটকের সময় নেটিজেনদের একজন তাকে বিডিআর বিদ্রোহ ও পিলখানার হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ চালায়। সে সময় মিডিয়ার মাধ্যমে জনগণকে 9-6 বোঝানোর অভিযোগ করা হয়। মতন কিছু চাটুকার সাংবাদিকদের ভূমিকার কারণে সাগরণী হত্যা হয়েছে। এই দেশের সেনাবাহিনী যখন পিলখানার হত্যাকাণ্ড হয়, পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মির্জা সেনাবাহিনীকে আইন করছে। এ সময় সরাসরি তাকে উদ্দেশ্য করে এক ছাত্র বলেন, এদেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য যা ইচ্ছে তাই করেছেন। তিনি আরও বলেন, আপনার হাতে এখনও ছাত্র হত্যার রক্ত লেগে আছে। এ সময় চারপাশ থেকে ঘিরে রাখা জনতা মুন্নিকে দালাল দালাল বলে স্লোগান দেয়। পুরো সময় মুন্নি চুপ থাকার চেষ্টা করেছে। পরে ডিবি পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। অবাক করা ব্যাপার হলো, হেফাজতে নিয়ে তাকে আদালতে না তুলে ছেড়ে দিয়েছে ডিবি। কারণ হিসেবে অসুস্থতাকে দেখিয়েছে। হাসিনার আমলে আমরা কত শত আলেম ওলামাকে পিটিয়ে অসুস্থ বানানোর পরও কারাগারেই ফেলে রাখতে দেখেছি। অথচ এখন একজন খুনের আসামি উগ্র সনাতনীর জন্য পুলিশের দরদ উথলে পড়ে। অসুস্থতার অজুহাতে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। সে তো জামিন পেয়েছে বলে শোনা যায়নি, তবুও ঠিক কী কারণে তাকে গ্রেফতার করেও ছেড়ে দেয়া হলো, সেই প্রশ্ন তুলেছে ছাত্র জনতা। অনেকেই বলছেন, এখন যদি সে কোনোভাবে পালিয়ে যায় তাহলে এর দায়ভার কে নেবে? অনেকেই অভিযোগ তুলেছেন যে ডিবি তাকে ছেড়ে দিয়েছে, সে হয়তো সনাতনী নয়তো হাসিনার দোসর। না হলে সে কেন কোন অধিকারে একজন খুনের আসামিকে ছেড়ে দিল? সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিলেন, ভারতীয় দূতাবাসের চাপে মুন্নির সাহাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। এ নিয়ে পরে নানানজনে নানান মন্তব্য করেন। জাবির নামের এক নেটিজেন বলেন, এই রকম ছাড় পেলে জনগণ আর আইনের হাতে তুলে দেবে না, নিজেরাই উত্তম মধ্যম দেয়া শুরু করবে। জসিম উদ্দিন বলেন, 80 বছরের বৃদ্ধা দেশনেত্রী বেগম জিয়া তো অসুস্থ অবস্থায় জেলে ছিলেন এবং তাকে চিকিৎসাও নিতে দেয়নি খুনি হাসিনা। তার দোসররা কোন মানবিক আইনে চিকিৎসার অজুহাতে ছাড়া পাবে, সেটা জনগণের কাছে ব্যাখ্যার দাবি রাখছি। কামরুল বলেন, এই সরকারকে দেশের জনগণ আর কেন মানবে? যখন একজন অপরাধীকে সম্মানের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হয়, তারপরও ভারতের ভয়ের কারণে তাকে ছেড়ে দেয়া হয়, তখন কি এই সরকারের কোনো মর্যাদা থাকে? জনগণ কিসের জন্য আইনকে সম্মান করবে? যেখানে সরকারের একাংশ ভারতের ভয়ে নিজেদের জাতীয় নিরাপত্তা বিক্রি করে, সেখানে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা কি শুধুই তামাশা? এখন নতুন করে তার নামে দুর্নীতির মামলা দিয়ে গ্রেফতারের দাবিও জানিয়েছেন দেশবাসী। দর্শক, আপনারাও কি তাকে গ্রেফতার দেখতে চান? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার যে কোনো মন্তব্য। এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।